একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে ব্যাংক ঋণের চড়া সুদ, রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ কর্পোরেট করহার কিংবা আমলাতন্ত্রে লালফিতার দৌরাত্ম্য দীর্ঘদিন ধরে সবকিছুই পেছন থেকে টেনে ধরছে উদ্যোক্তাদের। ফলে বাড়ছে না বিনিয়োগ, নিশ্চিত হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থানও। এক বছরের পরিস্থিতি উন্নয়নে কম বেশি উদ্যোগ এলেও তাতে আশ্বস্ত হতে পারছেন না ব্যবসায়ীরা। সামষ্টিক অর্থনীতি নিয়ে ইকবাল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। আর ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 2022 সাল থেকে এইরকম কঙ্কালের মতো দাঁড়িয়ে নির্মাণাধীন কারখানার বিশাল সব অবকাঠামো। বেসরকারি কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে প্রায় $60 কোটি বিনিয়োগে কাঁচ ও ইস্পাত উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নেয় মেঘনা গ্রুপ, যেখানে কাজের সুযোগ হওয়ার কথা ছিল কয়েক হাজার শ্রমিকের। কিন্তু গ্যাস ও বিদ্যুতের সংযোগ না মেলায় টানতে হচ্ছে দেশি বিদেশি ঋণের ঘানি। ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসি, এডিবি, চাইনিশিউর, ইটালিয়ান সাসে এদের কাছ থেকে বিনিয়োগ নিয়ে আসছি। শিডিউল অনুযায়ী যদি না আসে তাহলে তার ব্যাংক ইন্টারেস্ট সহ সে যে এখানে একটা বিরাট ক্ষতিগ্রস্ত হবে, ঋণ খেলাপি হবে, আলটিমেটলি অন্য চালু ইন্ডাস্ট্রিগুলো বিরাট এফেক্ট হবে এবং সবচেয়ে বড় কর্মসংস্থান, এখানে 8-10 হাজার লোকের কর্মসংস্থান হইতো। দেশে ব্যবসা ও বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে বিস্তৃত না হওয়ার পেছনে বড় কারণ জ্বালানির অনিশ্চয়তা। যেমন গেল 8 বছরে দেশে গ্যাসের সরবরাহ কমেছে 13.5%। উল্টো একই সময় শিল্প কারখানার জন্য প্রতি ইউনিটের দাম $8.25 থেকে উঠে গেছে 40 টাকায়। এর বাইরে সর্বোচ্চ কর্পোরেট কর হারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রতিযোগী দেশগুলোর উপরে। আছে আমলাতন্ত্র ও নীতি ধারাবাহিকতার ঘাটতিও। আমাদের মধ্যে সময় সময় সমন্বয়হীনতা থাকে, সময় সময় ব্যবসায়ীদের কথা আমরা যারা সরকার বাহিনী আছে আমরা শুনছি না। আমাদের দেশে যদি আমরা একটি পরিবেশ সৃষ্টি করি যে আমরা যারা মহল রয়েছি এবং দেশে যারা নীতি নির্ধারকরা আছেন সরকার, তারা যদি আমাদের সাথে যে যোগাযোগটা একটু ভালো রাখেন, আমাদের সুবিধা অসুবিধা দেখে যদি সমষ্টিগতভাবে দেশের ভালোর জন্য যদি আপনারা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, আমার মনে হয় বাংলাদেশটা বোধহয় আরও এগিয়ে যাবে। এসবের বাইরে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধাগুলোর অন্যতম দুর্নীতি ধারণা সূচকে, যেখানে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে 14তম। 27% উপরে খেলাপি ঋণ নিয়ে বিশ্বে এখন অবস্থান 4র্থ। এছাড়া ব্যাংক ঋণের সুদহার উঠে গেছে 15%। আর এইসব জটিলতার কারণেই গেল 1.5 দশক ধরে বাংলাদেশের বেসরকারি বিনিয়োগ আটকে আছে 23% ঘরে, যেখানে ভিয়েতনামে তা 35 আর চীনে 40-এর বেশি। যারা বিনিয়োগকারী তারা চোখ বন্ধ করে বিনিয়োগ করেন না, তারা চোখ কান আরও বেশি খোলা করে করেন। তার মানে বিনিয়োগের পরিবেশ হচ্ছে সবচেয়ে বড়। আমরা আশ্বস্ত করছি ওটা যেমনি হোক আমরা এনশিওর করব। অত একবার খুব বিরাট সময় লাগবে তা না, এটা স্বল্প দিনের মধ্যে আমাদের থাকাকালীন কিছুটা আমরা করে যাব। বিনিয়োগের এই খরা নিশ্চিত করতে পারছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান, যা পিছিয়ে দিচ্ছে টেকসই অর্থনীতি নিশ্চিতে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।